ভাবুন তো, এমন একজন নারী যার ঘরে ছিল না পর্যাপ্ত খাবার, যার উটনি দুধ দিত না, যার গাধাটি ছিল কাফেলার সবচেয়ে দুর্বল বাহন। কিন্তু সেই নারীর কোলে একদিন আশ্রয় নিলেন এমন এক শিশু, যিনি পরবর্তীতে সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে পৃথিবীতে আবির্ভূত হলেন। সেই নারী আর কেউ নন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ আমরা জানব তার জীবনের সেই অবিশ্বাস্য ঘটনা, যা শুধু ইতিহাস নয়, বরং আল্লাহর অসীম রহমতের এক উজ্জ্বল নিদর্শন। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরবের বিখ্যাত বনু সাদ গোত্রের একজন সম্মানিত নারী। তার স্বামীর নাম ছিল হারিস ইবনে আব্দুল উজাজা। তাদের সংসার ছিল অত্যন্ত দরিদ্র। এক বছর ভয়াবহ খরা দেখা দেয়। ফলে মাঠে ফসল নেই, পশুর দুধ নেই, মানুষের ঘরে খাদ্য নেই। তাদের ছোট শিশুটিও ক্ষুধায় কাঁদত, কারণ মায়ের বুকেও যথেষ্ট দুধ ছিল না। সেই সময় মক্কার একটি প্রচলিত রীতি ছিল, সম্ভ্রান্ত পরিবারের নবজাতক সন্তানদের মরুভূমির বিশুদ্ধ পরিবেশে লালন পালনের জন্য বেদুইন নারীদের কাছে দেয়া হতো। এতে শিশু সুস্থভাবে বেড়ে উঠত এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখত। তাই বনু সাদের অনেক নারী প্রতি বছর মক্কায় আসতেন শিশু গ্রহণ করার জন্য। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উদ্দেশ্যে মক্কায় এলেন। কিন্তু তার অবস্থা এতই খারাপ ছিল যে তার গাধাটি কাফেলার সবার পেছনে পড়ে থাকত। অন্য নারীরা একেবারে শিশু গ্রহণ করলেও কেউ এতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতে রাজি হচ্ছিলেন না, কারণ তার পিতা ইতিমধ্যেই ইন্তেকাল করেছিলেন। সবাই ভাবছিলেন এতিম শিশুর কাছ থেকে তেমন পারিশ্রমিক পাওয়া যাবে না। শেষ পর্যন্ত আর কোনো শিশু অবশিষ্ট না থাকায় হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বামীকে বললেন, খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে এই এতিম শিশুকেই নিয়ে যাই। হয়তো আল্লাহ এর মধ্যেই আমাদের জন্য কল্যাণ রেখেছেন। স্বামীও সম্মতি দিলেন। এরপর তিনি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে থাকা সেই নুরানি শিশুকে নিজের কোলে তুলে নিলেন। ইতিহাস সাক্ষ্য দেয়, ঠিক সেই মুহূর্ত থেকেই তাদের জীবনে অলৌকিক বরকত নেমে আসতে শুরু করলো। যে বুকে আগে দুধ ছিল না, সেই বুক দুধে ভরে গেল। তার নিজের সন্তানও তৃপ্তির সঙ্গে দুধ পান করল। আর ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও পরিতৃপ্তি হলেন। ফেরার পথে আরেকটি বিস্ময় ঘটনা ঘটল। যে দুর্বল গাধাটি সবার পিছনে ছিল, সেটি কাফেলার সবার আগে ছুটতে লাগলো। সবাই বিস্মিত হয়ে বলল, হালিমা, এ কি সেই গাধা যেটিতে তুমি এসেছিলে? তিনি শুধু হাসলেন। তার মন তখন বুঝে গিয়েছিল এই শিশুটি সাধারণ কোনো শিশু নয়। বাড়িতে পৌঁছে দেখা গেল যে উটনি এতদিন দুধ দিত না, সেও প্রচুর দুধ দিতে শুরু করেছে। ভেড়াগুলো চারণভূমি থেকে পরিপূর্ণ পেট নিয়ে ফিরেছে। অন্যদের পশু যেখানে না খেয়ে ফিরছে, সেখানে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পশু সুস্থ ও মোটা তাজা হয়ে গেছে। চারিদিকে আলোচনা শুরু হয়ে গেল। সবাই অবাক হয়ে বলল, হালিমার ঘরে কি এমন হয়েছে? কিন্তু হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, এটি তার কোনো কৃতিত্ব নয়, এটি সেই বরকতময় শিশুর বরকত, যাকে আল্লাহ তাআলা মানব জাতির জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। তিনি যেতে লাগলো। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য শিশুদের মতো ছিলেন না। তিনি কখনো অকারণে কান্না করতেন না, কখনো কারো ক্ষতি করতেন না। তার চরিত্রে ছোটবেলা থেকেই ছিল অসাধারণ শান্তি, সৌন্দর্য ও পবিত্রতা। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসাও দিন দিন বেড়ে যেতে লাগলো। তিনি অনুভব করলেন এই শিশুকে ছেড়ে থাকা তার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। 2 বছর পূর্ণ হলেই সাধারণ নিয়ম অনুযায়ী শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার সময় হলো। কিন্তু হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছুদিন তার কাছেই থাকুক। তিনি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করলেন যে মরুভূমির নির্মল পরিবেশে থাকলে শিশুর স্বাস্থ্য আরও ভালো থাকবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মতি দিলেন। এইভাবেই আল্লাহর নবী আরও কিছু সময় বনু সাদের মরুভূমিতে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্নেহ ভালোবাসায় বেড়ে উঠতে লাগলেন। কিন্তু শিগগিরই এমন একটি ঘটনা ঘটবে যা ইতিহাসে সাক্কুস সদর বা বক্ষ বিদারণের ঘটনা নামে পরিচিত। এই ঘটনার পর হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়বেন এবং অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জন্মদাত্রী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফিরিয়ে দেবেন। একদিন ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু সাদের অন্য শিশুদের সঙ্গে মাঠে খেলছিলেন। হঠাৎ তার দুধ ভাই দৌড়ে এসে ভীত কণ্ঠে বলল, 2 জন সাদা পোশাক পরা ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুইয়ে তার বুক খুলছেন। এই সংবাদ শুনে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্বামী দ্রুত সেখানে ছুটে যায়।
তারা দেখতে পান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার মুখে গভীর চিন্তার ছাপ। তারা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি তাকে শুইয়ে তার বুক খুলেছেন, অন্তর থেকে একটি কালো অংশ বের করেছেন, তারপর তা ধুয়ে আবার আগের মতো করে দিয়েছেন। সহিহ হাদিসে বর্ণিত আছে, এটি ছিলেন দুইজন ফেরেশতা। আল্লাহ তাআলা তার ভবিষ্যৎ রাসূলকে বিশেষভাবে পবিত্র ও প্রস্তুত করেছিলেন। এই ঘটনা শুনে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন শিশুটির কোনো ক্ষতি হয়ে যেতে পারে, তাই তিনি সিদ্ধান্ত নিলেন তাকে তার জন্মদাত্রী মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে ফিরিয়ে দেবেন। প্রথমে তিনি পুরো ঘটনা বলতে সংকোচ বোধ করলেও পরে সব খুলে বললেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন, আমার সন্তান সম্পর্কে আমি অনেক অলৌকিক লক্ষণ আগেই দেখেছি। আল্লাহ অবশ্যই তাকে হেফাজত করবেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কাছেই ফিরে এলেন, কিন্তু হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হৃদয়ে সেই শিশুর প্রতি ভালোবাসা কখনো কমেনি। তিনি সবসময় তার জন্য দোয়া করতেন এবং তার খবর রাখার চেষ্টা করতেন। বছর কেটে গেল। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হলেন। 40 বছর বয়সে আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। তখন মক্কার অনেকেই তার বিরোধিতা করলেও হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আগের সেই বরকতময় শিশুই মনে করতেন। একসময় আরবে আবার দুর্ভিক্ষ দেখা দেয়। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কষ্টের মধ্যে পড়লেন। তিনি মক্কায় এসে তার দুধের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে তাকে দেখেই অত্যন্ত আনন্দিত হন। তিনি উঠে দাঁড়ান, নিজের চাদর বিছিয়ে দেন এবং অত্যন্ত সম্মানের সঙ্গে তাকে সেখানে বসতে বলেন। এই দৃশ্য উপস্থিত সবাইকে মুগ্ধ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধমাকে শুধুই সম্মানই করেননি, তার আর্থিক কষ্টের কথাও শুনলেন। তিনি তাকে যথাসাধ্য সাহায্য করলেন। কিছু বর্ণনা এসেছে তাকে উট, ছাগল এবং অন্যান্য সম্পদ উপহার দেওয়া হয়েছিল, যাতে তিনি স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারেন। এই ঘটনা আমাদের শেখায়, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনিও তার শৈশবের উপকার ভুলে যাননি, বরং দুধমাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। ইসলামের দৃষ্টিতে দুধের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে নারী কোনো শিশুকে নির্ধারিত শর্ত অনুযায়ী দুধ পান করান, তিনি সেই শিশুর দুধমা হিসাবে গণ্য হন এবং তার সঙ্গে মাহারাম সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জীবন দিয়ে এই সম্পর্কের মর্যাদা শিক্ষা দিয়েছেন। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে ঐতিহাসিক বর্ণনায় মতভেদ রয়েছে। অনেকে সিরাত গ্রন্থে উল্লেখ আছে যে তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, তবে এ বিষয়ে সর্ববর্ণনা সমান শক্তিশালী নয়। তাই নিশ্চিতভাবে যা বলা যায় তা হলো, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও আন্তরিক সম্পর্ক বজায় রেখেছিলেন। তার ইন্তেকালের সুনির্দিষ্ট সময় ও স্থান সম্পর্কেও নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য সীমিত। তবে মুসলিম ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন সেই নারী হিসাবে যার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবের গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করেছিলেন। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর জীবন আমাদের কয়েকটি বড় শিক্ষা দেয়। প্রথমত, আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে অভাবকে প্রাচুর্যে পরিণত করতে পারেন। দ্বিতীয়ত, কোনো এতিমকে অবহেলা করা উচিত নয়। যে এতিম শিশুকে সবাই ফিরিয়ে দিয়েছিল তিনি হলেন বিশ্বনবী। তৃতীয়ত, উপকারীরা প্রতি কৃতজ্ঞতা ঈমানের অন্যতম সুন্দর বৈশিষ্ট্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধমার প্রতি যে সম্মান দেখিয়েছেন তা আমাদের জন্য অনুকরণীয়। চতুর্থত, বরকত শুধু সম্পদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টির মধ্যেই প্রকৃত বরকত নিহিত। প্রিয় দর্শক, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ তিনি শুধু একজন দুধমা ছিলেন না, তিনি ছিলেন সেই সৌভাগ্যবতী নারী যার ঘরে বেড়ে উঠেছিলেন মানব জাতির জন্য রহমত, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করার এবং তার পরিবার ও সাহাবীদের প্রতি ভালোবাসা রাখার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।